জিম্মাদারি বাবার উপরে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বাবার দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানগুলোর খবর নেওয়া, সন্তানগুলোকে ভালো পথে পরিচালিত করা। এটা বাবার দায়িত্ব। সন্তানের প্রতি বাবার অনেকগুলো দায়িত্বের ভেতরে একটি দায়িত্ব নিয়ে বর্তমান বাংলাদেশের 16 কোটি মানুষের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যার হাজার হাজার ছাত্র রয়েছে, লক্ষ কোটি ভক্ত রয়েছে, মুকুটহীন বাদশাহ যাকে বলা হয়, সুলতান যাকে বলা হয়, আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুম সন্তানের প্রতি বাবার কিছু দায়িত্ব নিয়ে কয়েকদিন আগে হাটহাজারী মাদ্রাসার মাহফিলে বয়ান করেছেন। ওনার ওই বয়ানের ভেতর থেকে অল্প কিছু কথা, খণ্ড অংশ বের করে নিয়ে পত্রিকার শিরোনাম বানিয়ে, খবরের শিরোনাম বানিয়ে একদল নাস্তিক, মুরতাদ, বেঈমান, নাফরমানের দল হুজুরকে বিতর্কিত করার অপচেষ্টা করে যাচ্ছে। আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুম কি বলেছেন? উনি বলেছেন, মুসলমানের মেয়েরা স্কুলে পড়তে যাবে, তবে পড়ার ওই কেন্দ্র বা বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল যেন মুসলমানের মেয়ের জন্য নিরাপদ হয়। এজন্য মেয়েকে, নারী শিক্ষিকা পড়াবে, সহ শিক্ষা বন্ধ করে পুরুষের আলাদা বিদ্যালয় হবে, মহিলাদের আলাদা বিদ্যালয় হবে। যদি সহ শিক্ষা বন্ধ করা সহ নারীকে নারী শিক্ষকের দ্বারা পড়ানো হয়, নারী শিক্ষিকার দ্বারা পড়ানো হয়, তাহলেই কেবল আমার মেয়েরা স্কুলে গিয়েও নিরাপত্তা পাবে। মুসলমানের মেয়ে, নারী সমাজ, মা বোনদেরকে নিরাপদ একটি আশ্রয় তৈরি করার জন্য, মা বোনদের ইজ্জত, সম্মান, স্বকীয়তা রক্ষার জন্য একটি পরামর্শ দিয়েছেন, সহশিক্ষা। ছেলে এবং মেয়ে একই সাথে যেখানে পড়াশোনা করে, ছেলেটা যদি বালক হয়, মেয়েটা যদি বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তাহলে সেখানে অঘটন ঘটার সম্ভাবনা যেহেতু রয়েছে, সাবালক হওয়ার পর, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ছেলে আর মেয়ের বিদ্যালয় আলাদা করা হোক। কত সুন্দর যৌক্তিক কথা বলেছেন। এই বক্তব্য কেন দিল? তারা এখান থেকে খণ্ডাংশ লিখে দিল পত্রিকায়, আহমদ শফি হুজুর বলেছে মেয়েরা কলেজ ভার্সিটিতে পড়তে পারবে না, অথচ হুজুর বলেছে কলেজ ভার্সিটিতে পড়বে, তবে মেয়েরা যেন বুরকা পরে কলেজে যায়। পড়তে বাধা নাই, তবে নিজের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যেন পর্দা করে যায়। এই কথাগুলো বলার পর বাংলাদেশের একদল নাস্তিক, বাম পাড়ার ঔরসজাত সন্তানগুলো সব নাস্তিক বেঈমান একাকার হয়ে এখন হুজুরের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আর মন গড়া কথা বলে যাচ্ছে। এক নাস্তিক বেঈমান যে কাদিয়ানীদের দালালি করলো, যে কিনা ওই তসলিমা নাসরিনকেও বাঁচাবার চেষ্টা করলো, ডক্টর কামাল তার নাম, বর্তমান ঐক্য ফ্রন্টের নেতা। আমি এটাকে ঐক্য ফ্রন্ট বলি না, ঐক্য ফ্রড বলি, কারণ বিএনপি কে ডুবিয়েছে ডক্টর কামাল। এটা বিএনপির বড় বড় নেতাদের কথা। এই ডক্টর কামাল বলেছে আহমদ শফি হুজুরের বিরুদ্ধে মামলা করা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? এ কথাগুলো বললে
একটু বুঝার চেষ্টা করিয়ে নিয়ে। আল্লামা আহমদ শফী 1000 বৎসর পরে একজন জন্ম হয়। আল্লামা আহমদ শফী যুগে যুগে আসে না, 1000 বৎসর পরে একজন জন্ম হয়। বুড়া মানুষ 95 বয়সের উপরে বয়স হয়ে গেল, 95 বছর বয়স, মাহফিলে একটি কথা বলেছে, নাস্তিক বেঈমানদের ঘুম হারাম হয়ে গেছে। তার মানে বোঝা গেল আহমদ শফী যদিও বুড়া হয়ে গেছে, যদিও শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, তবে আহমদ শফী হুজুরের বক্তব্য এখনো আগের মতোই সবল। পুরা সারা দেশ গরম। আরেক নাস্তিক হাসানুল হক ইনু, সেও হুমকি দেয়। আমি নিরপেক্ষ বলতেছি ভাই, দল মত নির্বিশেষে বলবো, পায়োবৃদ্ধ শাইখুল ইসলাম, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী সাহেব আমার মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, মা বোনদের পড়াশোনার পথ বন্ধ করার জন্য নয়, নিরাপত্তার সাথে যেন পড়তে পারে এরকম একটি পরামর্শ দিয়েছেন। অধিকার রাখেন তিনি বাংলাদেশের মুরব্বী হিসেবে সরকারকে কিছু পরামর্শ দেওয়ার অধিকার আল্লামা আহমদ শফী হুজুর রাখেন বলেই উনি পরামর্শ দিয়েছেন মহিলাদের যেন পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। কারণ বাংলাদেশের বহু স্কুলের ভেতরে শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করতেছে, রাস্তা থেকে নিয়ে কলেজ ভার্সিটির মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। একটার পর একটা ধর্ষণের ঘটনা, ধর্ষণের মামলা চলমান বাংলাদেশের ভেতরে। ধর্ষণের ঠেলায় বাংলাদেশের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাওয়ার পথে কলেজের ভেতরে ধর্ষণের সেঞ্চুরি পুরা করা হয়। এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য, নারী নির্যাতন বন্ধ করার জন্য, নারীদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আহমদ শফী হুজুর বলেছেন পর্দার কোনো বিকল্প নাই। ওতে বুরকা পরেই আমার মা বোন যেন স্কুল কলেজের ভেতরে যায়, তাহলেই কেবল বাংলাদেশ ইফটিজিং মুক্ত হবে, বাংলাদেশ ধর্ষণ মুক্ত হবে, নারীর ইজ্জত সম্মান পুরোপুরি রক্ষা পাবে। পর্দা ছাড়া আর কোন আইন করে মুসলমানের মা বোনদের ইজ্জত রক্ষা করা যাবে না। অতএব তারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দিয়ে মহিলাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। এদের সেখানেই ব্যথা। হুজুররা মহিলাদের পর্দা নিয়ে কথা বলে কেন? মহিলাদের স্বাধীনতা চাই, স্বাধীনতার স্লোগান দেয় ঠিক, কিন্তু মতলব খারাপ। মতলব, শিয়াল যদি মুরগের বাচ্চা বা মুরগের হাঁস মুরগির স্বাধীনতা চায়, শিয়াল যদি বলে হাঁস মুরগির স্বাধীনতা দিতে হবে, লকারে তালা দেওয়া যাবে না, ঘরের ভিতর ঢুকায় রাখা যাবে না, তাহলে শিয়ালের বক্তব্য সুন্দর, মাগার মতলব কথা কয় না। বক্তব্য মজার, মাগার মতলব খারাপ। কথা ঠিক কিনা? এদেশের কিছু নাস্তিক বেঈমান নাফরমান, এরা মহিলাদেরকে ওপেন রাস্তায় ঘোরাতে চায়, রাস্তায় নামাতে চায়, মহিলাদের ইজ্জত সম্মান নিয়ে খেলতে চায়, মা বোনদের অবাধে দর্শন করার একটা কুচক্রান্ত নিয়েই তারা স্লোগান দেয় মহিলারা ঘরে বন্দী থাকবে কেন, বুরকা পরবে কেন। এদের দাবি হলো মহিলারা যেন এদের সাথে একসাথে অফিস করে, একসাথেই চলাফেরা করে। মূলত এদের দাবিটা সুন্দর, নারী অধিকার চাই, নারী ক্ষমতায়ন চাই, তবে মতলব বড় খারাপ। অতএব আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আল্লামা আহমদ শফী হুজুরের বক্তব্যের সমর্থনে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে যদি আমাদের দাঁড়াতে হয়, তো আমরা দাঁড়াতে রাজি আছি তো? আছি তো? নাস্তিক বেঈমানদের জানিয়ে দিতে হবে 16 কোটি মুসলমানের দেশের ভেতরে আল্লামা আহমদ শফী হুজুর মুকুটহীন একজন বাদশা, ওনার কোনো মত ছাড়া, ওনার কোনো কথা ছাড়া বাংলাদেশ চলে না, চলতে পারে না। বাংলাদেশের যে কোনো আইন চলতে হলে আহমদ শফী হুজুরের সাথে পরামর্শ করেই করতে হবে, না হয় বাংলার মানুষ মেনে নেবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন নারী বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন। যিনি নারী পুরুষ বানিয়েছেন উনি বিধান বয়ান করেছেন। কারণ যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, পুরুষ মানেই হলো জন্মগতভাবে তারা নারীর প্রতি আকর্ষিত, নারীর প্রতি তাদের লোভ, দিলের ভেতরে নারীর প্রতি আকর্ষণ একটা পুরুষের অন্তরে জন্মগতভাবে কে দিয়েছেন? বেজার হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ পাক বিধান বয়ান করেছেন। পুরুষ চাকরি করবে, মহিলা চাকরি করবে না, ইসলাম তো একথা বলে নাই। পুরুষ ব্যবসা করবে, মহিলা ব্যবসা করবে না, ইসলাম তো একথা বলে নাই। পুরুষ ডাক্তার হবে, মহিলা ডাক্তার হবে না, ইসলাম তো একথা বলে নাই। আহমদ শফি হুজুর এই কথা বলে নাই পুরুষ ইঞ্জিনিয়ার হবে, মহিলা হবে না কেন, মহিলা হতে পারবে না, এই কথা তো বলে নাই। আহমদ শফি হুজুর বলেছেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, শুধুমাত্র বুরকা পরে তারা কলেজ ভার্সিটিতে যাবে যাতে করে আমার মেয়েগুলোর ইজ্জত সম্মান লম্পট যুবকরা নষ্ট করতে না পারে। কত সুন্দর যৌক্তিক কথাটাকে আজ সরিয়ে শিরোনাম বানিয়ে ফেলেছে, খবরের শিরোনাম। পর্দার বয়ান করার কারণে হুজুরে একদল বেঈমানে কই হুজুর বলে তেতুল হুজুর। এদের মতলব খারাপ, এরা শিয়ালের মতো হাঁস মুরগির স্বাধীনতা চায়, মন মতো যেন খাওয়া যায়। বোঝেন নাই? ইসলাম তো নারীকে সমান অধিকার দেয় নাই, বরং ইসলাম নারীদেরকে বেশি অধিকার দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, আল্লাহর নবী বলে পুরুষের জান্নাত হলো তার মা নারীর পায়ের নিচে। অতএব নারী যেহেতু মায়ের জাতি, পুরুষের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। ইসলাম তো নারীকে মায়ের মর্যাদা দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দান করেছে। আর তোমরা স্বাধীনতার স্লোগান দিয়া সমান অধিকার দাবি করো, ইসলাম তো অধিকার আরো বেশি দিয়েছে। সমান অধিকারের স্লোগান দিতে দিতে এক নেতার রৌদ্রের ভিতরে ঘুরছে, তো বাড়িতে আসছে, বিবি জিজ্ঞাসা করে চোখ হলুদ দেখা যায়, ব্যাপার কি? কই ভালোই তো কইছো, ডাক্তারখানায় যাব। বিকেলে ডাক্তারখানায় গেল, ডাক্তার সাহেব আমার চোখ হলুদ, জন্ডিস হইল নাকি আবার? এই যে বোতল নিয়ে যাও। ভোর সকালে ভোর বেলা বাসি প্রস্রাব করে এই বোতল প্রস্রাব ভরে প্রস্রাব নিয়ে আসবা, আগে প্রস্রাবের পরীক্ষা করা লাগবে। বোতল নিয়ে রাতের বেলা ঘুমাইলো, সকালে উঠে ফজরের সময় প্রস্রাব করে বোতলে রাইখা দিল। ডাক্তার চেম্বারে বসবে 11টায়। বিবি এই যে প্রস্রাবের বোতল যত্ন করে রেখে দিবি, সকাল 10টায় ঘুম থেকে উঠাইয়া দিবি, ডাক্তারখানায় যাব, পরীক্ষা নিরীক্ষা হবে, চিকিৎসা করাতে হবে। বিবি সাহেবা গ্লাস খাটের কোনায় একটি পায়ায় হেলান দিয়ে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর ঘর ঝাড়ু দিতে গিয়া ঝাড়ুর মাথায় বাড়ি খায়া, আগায় বাড়ি খায়া বোতল পইরা প্রস্রাব করে গেছে। মাথায় হাত দিয়ে কই সর্বনাশ, আমার জামাই যে জামাই, যে গরমের গরম আর যেই বদমাইশ, যদি ঘুম থেকে ওইটা বোতলে প্রস্রাব না দেখে তাহলে তো পিঠের চামড়া থাকবে না। মনে মনে ভাবে আমার স্বামী তো সমান অধিকারের স্লোগান দেয়, অতএব শুধুমাত্র পুরুষই প্রস্রাব করতে পারে, আমরা পারি না। নীরবে নিবৃতে আধারে গিয়ে প্রস্রাব করে মহিলা নিজের প্রস্রাব ভরপুর করে বোতল রেখে দিয়েছে। স্বামী বেচারা ঘুম থেকে উঠা 10:30টায় কই সময় বড় শর্ট হয়ে গেল, জলদি করে বোতল দে, এই নেন যে বোতল। স্বামী বেচারা প্রস্রাবের বোতল নিয়ে দৌড়ে ডাক্তারখানায় গেল। ডাক্তার সাহেব প্রস্রাব পরীক্ষা করে একবার রিপোর্টের দিকে তাকায়, 3বার নেতার চেহারার দিকে তাকায়। নেতা কই ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনার চাওয়ার লক্ষণ তো ভালো না। ডাক্তার কই আরে রিপোর্টের লক্ষণ তো ভালো না।
কি হয়েছে? কই রিপোর্টের ভেতরে লেখা, রিপোর্টের ভেতরে দেখা যায় তোমার পেটের বাচ্চার বয়স 7 মাস। হাই হাই, কইলেন কি? নেতার পেটের বাচ্চার বয়স কয় মাস? এক দৌড়ে বাড়িতে গিয়া কই দিদি পানি ঢাল, ফ্যান ছাড়। কি হয়েছে? কই মাথা আমার গরম, মান ইজ্জত বোধহয় সব যাবে। হয়েছেটা কি? ডাক্তার কইছে আমার পেটের বাচ্চার বয়স বলে 7 মাস। মান ইজ্জত আর থাকে? মহিলা কই নেতা সমান অধিকারের স্লোগান না দাও, আগে 3টা বাচ্চা নিছি, এমন 7 মাস 3 বার পার করছি, আর একবার শুই নাই তুমি একেবারে মারা যাও। সমান অধিকার যদি তুমি পুরা করতে চাও, আমি যেমন 3টা বাচ্চা নিয়েছি তুমিও 3টা বাচ্চা পেটে নাও। সম্ভব? কথা বলেন সম্ভব? আমি সন্তান প্রসব করেছি, তুমিও করো। আমি সন্তানকে দুধ খাওয়াইছি, তুমিও খাওয়াও। পুরুষের দুধ খাওয়াইতে পারবো তো? আজীব ব্যাপার। রাসূল বলে সন্তান রে তুই তোর মায়ের খেদমত 3 বার করবি। বাবার হক একবার বলেছেন, মায়ের হক 3 বার বলেছেন। মা হিসেবে বাবার চেয়েও মা সন্তানের কাছে অনেক বেশি দামি এবং বেশি হক। কথা ঠিক কিনা? ইসলাম হক সমান দিয়েছে না বেশি দিয়েছে? যদি মেয়েটা হয়, সন্তান যদি মেয়ে হয়, ছেলে এবং মেয়ে জন্ম নিয়েছে, ইসলাম বলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যদি কাউকে নিয়ামত দিতে চাই তো তার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান, মেয়ে সন্তান দান করি। আর জোরে কান সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি মেয়ে সন্তান দান করি যদি কল্যাণ দিতে চাই। ইসলাম মহিলার ইজ্জত সমান দিছে না বেশি দিছে? কথা কয় না, সমান দিছে না বেশি দিছে? কত বড় না ফরমান তারা। অতএব মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে। নাস্তিক বেঈমান নাফরমান গুলো কয়দিন পরে পরে আলেমদের নিয়ে ঠাট্টা মশকরা করে, ইসলামের বিধান পর্দা নিয়ে ঠাট্টা মশকরা করে, কোরআন হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করে, ওয়াজ মাহফিল নিয়ে ঠাট্টা মশকরা করে, আল্লামা আহমদ শফি হুজুরকে জাতা বলে গালাগালি করে, মুরগি চোরা শাহরিয়ার কবির, হাসানুল হক এনু, ডক্টর কামালদের মতো বামপন্থী নাস্তিক বেঈমান যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান আলেমদের পক্ষে ময়দানে যদি নামতে হয়, জীবন দিতে হয়, জীবন দিতে রাজি কারা কারা? আল্লাহর হাত দেখান। নারে তাকবীর, ইসলাম ইসলাম, আল-কুরআনের আলো, আল-হাদিসের আলো, আল-কুরআনের সূত্রা, আল-হাদিসের সূত্রা, আল-উলমার সূত্রা, নাস্তিকদের নালান্দা, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকলেই বলে আমিন। আমি পায়ে হাত দিয়ে বলবো, আপনি আওয়ামী লীগ করেন আমার আপত্তি নাই, বিএনপি করেন সেখানে বাধা নাই, জাতীয় পার্টি করেন, আমি আপনাকে সরাসরি বাধা দেব না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দলে আপনি যোগদান করবেন। ইসলাম যেহেতু সকলের ধর্ম, আলেম ওলামা যেহেতু আমাদের সকলের মুরব্বী, আহমদ শফি হুজুর যেহেতু আমাদের সকলের মুরব্বী, অতএব মুরব্বীকে নিয়ে যদি, মুরব্বীর ইজ্জত নিয়ে যদি কেউ টানা হেচড়া করে, সেখানে মুসলমান রুখে দাঁড়াতে হবে। কথা ঠিক? আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। বলতেছিলাম সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই? এরকম কিছু দায়িত্ব নিয়ে আহমদ শফি হুজুর কথা বলেছেন। আমি যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি সূরা লোকমানের 17 নম্বর আয়াত, এই আয়াতের ভেতরে বাপ তার সন্তানকে 3টি নসিহত করেছেন, 3টি উপদেশ বাণী শুনিয়েছেন। বাপ হিসেবে দায়িত্ব আদায় করতে গিয়ে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। বাপ তার সন্তানকে ডাইকা বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ সন্তান আকিমিস সালাহ,
নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে নামাজ পড়ো না, না, নামাজ পড়ো এক জিনিস, নামাজ কায়েম করো ভিন্ন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলে নাই বান্দা তুমি নামাজ পড়ো। আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় নামাজের বয়ান করেছে, নামাজের বিধান বয়ান করেছে, আল্লাহ বলে আকিমুস সালাহ, এরে সন্তান নামাজ তুমি কায়েম করো, নামাজ কায়েম করো। বাবা হিসেবে দায়িত্ব হলো সন্তানগুলাকে নামাজের বয়ান করে নিজে নামাজ পড়বে, একা একা না, না, সন্তানকেও নামাজের দাওয়াত দেবে। নামাজ কায়েম করো মানে মুফাসসিরানে কেরাম বলেন নামাজ কায়েম হলো যথা সময়ে, যথা নিয়মে, যথা পদ্ধতিতে বান্দা তুমি নামাজ আদায় করো। নামাজ কায়েম করো এর ব্যাখ্যায় আরেকটা কথা হলো বান্দারে তুমিও নামাজ পড়ো, আরেকজনকেও নামাজের দাওয়াত দাও। তুমি পড়বা, আরেকজনকেও বলবা। শুধু পড়লে নামাজ কায়েম হবে না, নিজেও পড়া লাগবে, আরেকজনকেও বলতে হবে, তাহলেই কেবল নামাজ কায়েম হবে। আল্লাহ পাক বলে লোকমান হাকিম তার সন্তানকে ডাইকা বলে বাজান তুমি নামাজ কায়েম করিও। এই কথার দ্বারা আল্লাহ পাক বুঝাতে চাই ও দুনিয়ায় আনেওয়ালা বাবা, তুমিও তোমার সন্তানকে নামাজের দাওয়াত দিয়ে দিয়ে বান্দা তুমি নামাজি বানায়ো। দুঃখ নিয়ে বলি আজকের সমাজে অনেক বাবা আছেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নফল নামাজ পড়েন, কিন্তু নিজের সন্তানকে নামাজের দাওয়াত দেয় না, নামাজের কথা বলে না। এমন বাবা আমার জানা মতো বহু আছে, শেষ রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু সন্তানকে ফজর নামাজের সময় ডাকে না, সন্তানকে ফজর নামাজ পড়তে বলে না। আল্লাহ পাক বলে না বাবা না, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করছো, সন্তানকে তুমি নামাজের দাওয়াত দাও নাই, নামাজি বানাবার চেষ্টা করো নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, সন্তান হাসরের দিন আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ আমার বাবা তো আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে নামাজি বানায় নাই। হাসরের দিন সন্তান আল্লাহর আদালতে মামলা করবে, রব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বাবার বিরুদ্ধে বলবে আল্লাহ আমার বাবা নামাজ পড়ছে কিন্তু আমার নামাজের কথা বলে নাই। হাসরের দিন সন্তান যদি বেনামাজির অপরাধে জাহান্নামী হয় তো বাবাও নামাজ পড়াও জাহান্নামী হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াও জাহান্নামী হয়ে যাবে। সন্তানকে নামাজি বানালো না কেন? অতএব মুসলমান সন্তানকে নামাজি বানাবার ব্যাপারে বাবার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? সন্তানের কত কথা কয়, বাজান ভালো করে ব্যবসা করবি, মনোযোগ দিয়ে ব্যবসা করবি। বাপ তার সন্তানকে কই বিদেশ আসো বাবারে, কাজ করবি, ভালো করে রুজি করবি, রোজগার মনোযোগ দিয়া করবি। সন্তানের কত নসিহত করলা, হাল চাষ করতে যাইলা বাবা সুন্দর কইরা কইরো, সুন্দরভাবে তুমি কৃষি কাজগুলা করিও। বাবা দুনিয়ার কত কিছু কামাই করবার জন্য, কাজ কাম করার জন্য সন্তানকে বাবা উপদেশ দেয়, সুন্দর সুন্দর বয়ান করে, কিন্তু বাবা তার সন্তানকে নামাজের কথা কয় না। ব্যবসা ভালো করে করবি বলে দেয়, নামাজ পড়বি এই কথাটা বলে দেয় না। কারণটা কি রে ভাই? বাবা জানে না, বাবা জানে না সন্তান যদি ব্যবসার আগে নামাজ আদায় করে তাহলে ব্যবসার ভেতরে বরকত বেশি হবে। সকালে ঘুম থেকে উঠা পাঠায় দিছে কে দোকান খুল, সাবধান সারাদিন থাকবি, কাস্টমারের খোঁজ খবর রাখবি। একবারও বলা নাই আজান হইলে দোকান বন্ধ করে নামাজ পড়বি। কথা ঠিক কিনা? বলে নাই। ইয়াকিনের ভেতরে ভেজাল। সন্তানকে শিখানো দরকার ছিল বাজান তুই নামাজ আগে পড়বি, কাজ পরে হবে। আজান হবে দোকান বন্ধ,
কেন মুসলমান, কেন বাবা তোমার সন্তানকে শিখাও, ভালো করে শিখাও। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কই ঈমানদার আমি আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে বলো, তোমার খাবারের দরকার আমি আল্লাহর কাছে বলো, তোমার শান্তি দরকার আমি আল্লাহর কাছে বলো। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, বান্দা তোর রিজিক দরকার, রিজিকের মালিক আমি আল্লাহ। আলা মিন মুবতালা ফাআবিয়াহু, বান্দা তোর সমস্যা সমাধান করবার মালিক আমি আল্লাহ। বাবা যদি সন্তানকে শিখিয়ে দিত, সন্তান বাজারে গিয়ে দোকানদারি করবি, তবে আজান হলে দোকান বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিনিময়ে দোকানে কাস্টমার বেশি পাঠাইতো, ব্যবসাও আরো বেশি ভালো হইতো। কথা ঠিক কিনা? নামাজের সময় যেই ক্রেতা বা কাস্টমার গুলো দোকানে আসলো, মাল বিক্রি করার একটি সুযোগ মনে করে আমরা অনেক সময় নামাজটা পড়ে পড়ি। কথা ঠিক কিনা? আমার প্রশ্ন, আপনার ঈমান কি বলে? নামাজের সময় যেই কাস্টমার গুলো আসছে, নামাজের পরে এই কাস্টমার গুলো আল্লাহ পাঠাতে পারে না? কথা কয় না, পারে না? তাহলে সন্তানকে শিখানো দরকার ছিল, কাস্টমার গুল্লি মারবি, আজান হইছে দোকান বন্ধ, নামাজ পড়বি। কথা ঠিক কিনা? কারণ রিজিক দেয় আল্লাহর নামাজের বিনিময়। নামাজের বিনিময় আল্লাহ রিজিক দেয়। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে চাও। ওরে মুসলমান বাবা, সন্তানগুলাকে এগুলো শিখায়ো। বইলো নবীর সাহাবায়ে কেরাম স্যান্ডেলের ফিতা চাইছে, নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়া আল্লাহর কাছে কইছে আল্লাহ ফিতা লাগবে, একটা ফিতা। আমার নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে যা চাইতো নামাজের মাধ্যমে চাইতো, বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একটি ঘটনা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক যুবক আসছে মুরিদ হওয়ার জন্য। যুবক হলো একজন ব্যবসায়িক দোকানওয়ালা। আয়েশা কই হাসান বসরি আমি আপনার মুরিদ হব, আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে আমি তোমাকে বায়াত করব, মুরিদ করব, তবে শর্ত। তুমি শর্ত মানবে কিনা? কি শর্ত? হাসান বসরি কই যুবক আমি তোমাকে মুরিদ করব, শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজেও পীর বাবা আছে, মুরিদ বানায়, মুরিদের নামাজের কথা কয় না, কানের কাছে মুখ লাগায় কই তোরে মুরিদ বানাবো, খেলাফত দেব, অসুবিধা নাই, বৎসরে একটা গরু দিতে হবে। কথা কয় না? একটা খাসি দেওয়া লাগবে, খাসি। সুদ খাইতেছস অসুবিধা নাই, ঘুষ খাইতেছস অসুবিধা নাই, যত গুনাই করো সমস্যা নাই, আমি বাবা তো আছি। ওই নাউজুবিল্লাহ বলবেন না? মুরিদের নামাজের কথা কয় না। মুরিদারে বলে না মুরিদ তোর বিবিরে পর্দায় রাখবি, মা বাবার খেদমত করবি। মুরিদকে বলে না এই মুরিদ তুই সুদ খাবি না, ঘুষ খাবি না, মিথ্যা বলবি না, পরের সম্পদ দখল করবি না। কানে কানে মুখ লাগায় কই বছরে একটা খাসি দিবি আর গরু দিবি। গরু খাসি নিয়া বছরে বছরে পীর বাবার দরবারে দৌড়ায়, এমন ব্যাককল মুরিদ সমাজে আছে না নাই? কথা কয় না? আমার জানা মতো গরিব, একদম গরিব, নিজের বিবিরে বছরে 2টা শাড়ি কিনে দেওয়ার টাকা নাই, সন্তানগুলোকে পড়াবার মতো বই কিনে দেবে টাকা নাই, মা বাবার চিকিৎসা করাবার মতো টাকা নাই। এত গরিব থাকার পরও কোন রকম দিন আনে দিন খায়। এই গরিবেও বছরে একটা খাসি নিয়া পীর বাবার দরবারে দৌড়ায়। আসেনি? আমার জানা মতো একেবারে দলিল সহ আছে। টাকা নাই তো এখন করবে কি? ঋণ করছে 5000 ঋণ।
5,000 টাকা ঋণ করে একটা খাসি কিনে পীর বাবার দরবারে দৌড়ায়, গিয়ে দরবারে দিয়ে আসছে। ব্যাককল কত বড় খবর নাই। তুমি যে তোমার 5,000 টাকার খাসি পীর বাবার দরবারে দিয়ে আসছো, তুমি কি জানো গোপন তদন্তের রিপোর্ট কি বলে? সাংবাদিকরা প্রকাশ করেছে তুমি যে খাসি দিছো, এই খাসি পীর সাহেব বাজারে বেচা নিজের 5 তলা বিল্ডিং বানাইতেছে স্বেচ্ছা। কথা ঠিক কিনা? পীর বাবা পাজারুনিয়া ঘুরে, আলিশান বাড়িতে ঘুমায়, একটু পেটে ব্যথা হইলেই কানাডা গিয়ে চিকিৎসা করে, আর ব্যাককল মুরিদ খাইতে পায় না, বিবিরে খরচ দিতে পারে না, হে নিয়া খাসি পীর বাবার বাড়িতে দিয়ে আসে। কত বড় ব্যাককল! বেজার হচ্ছেন নাকি? আব্বারে খাওয়াও, আম্মারে খাওয়াও, বিবিরে খাওয়াও, ছেলে মেয়েরে খাওয়াও, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে সবচেয়ে বড় দান হলো যে ব্যক্তি পরিবারে দান করবে, বিবির আদর করে খাওয়াবে, সন্তানকে একটু ভালো ভালো খাওয়াবে, মা বাবারে খাওয়াবে। ওরে মুসলমান, আল্লাহর কসম করে বলবো, আল্লাহর কসম করে বলবো, তোমার জীবনের সব উপার্জন সম্পত্তি পীর বাবার বাড়িতে দিয়া দিলা, তোমার পীর খুশি হয়ে গেল, আর মা বাবার অন্তর বেজার হয়ে গেল। তামাম দুনিয়ার সব পীর বাবা যদি তোমার উপর খুশি হয়, তোমার আব্বা আম্মা যদি বেজার হয়, তোমার কপাল জাহান্নাম, কোনো সন্দেহ নাই। ওরে মুসলমান, তুমি তোমার আব্বারে একটা মাত্র আপেল খাওয়াইছো, একটা মাত্র আঙ্গুর মায়ের মুখে ঢুকাইয়া দিছো, 1 কেজি গরুর গোশত অথবা খাসির গোশত কিনে আইনা পরিবারে রান্না করিয়া নিজের মা বাবারে খাওয়াইয়া সন্তানগুলারে খাওয়াইছো, বিবিরে খাওয়াইছো। মুসলমান, কপাল কত ভালো জানো? তোমার আম্মা আব্বা যদি খুশি হয়, তোমার বিবি যদি তোমার উপর খুশি হয়, সন্তানগুলা খাইয়া যদি খুশি হয়, তোমার উপর আমার আল্লাহ খুশি হয়ে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা? আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা। কিছুক্ষণ চলবে? আয়, রাজি আছি সবাই? কারা কারা রাজি হাত দেখায়? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, হিজবুল্লাহ জিন্দাবাদ, আল্লামা আসলামী, নারায়ে তাকবীর। মুসলমান বাবারা, যেটা বলতেছিলাম, হাসান বসরি মুরিদ করেছেন, শর্ত হলো নামাজ। ওরে দোকানদার যুবক, দোকানদারি করবি, কোনো বাধা নাই, আজান হবে, দোকান বন্ধ, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহর কদমে সাজদা করবি। যুবক বলে, ঠিক আছে হুজুর, আপনার শর্ত মাইনা নিলাম, আমি আজান হবে, দোকান বন্ধ হবে, নামাজ আদায় করব। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান হাসান বসরির মুরিদ, দোকানওয়ালার পাশে আরেকটা দোকান হলো খ্রিস্টান। বাংলাদেশের অনেক বাজারে হিন্দুদের দোকান, মুসলমানের দোকান, খ্রিস্টানদের দোকান পাশাপাশি আছে না নাই? তো ওই মুসলমান দোকানওয়ালার পাশের দোকানওয়ালা হলো খ্রিস্টান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এলাকার কাস্টমার, ক্রেতা সম্প্রদায় বেশিরভাগ সময় খ্রিস্টান দোকানের কাছে আইসা মাল কিনে, মুসলমান থেকে মাল কিনে কম। আমাদের বাংলাদেশেও এমন বহু প্রমাণ আছে। মিষ্টির দোকান মুসলমান, পাশে হিন্দুর দোকান রয়েছে, মিষ্টির দোকান মুসলমানের দোকানের চেয়েও হিন্দুদের দোকান একটু বেশি চলে, চলে না? কাস্টমার স্বাভাবিকভাবে একটু খ্রিস্টান বেচারা থেকে কেনাকাটা বেশি করে, মুসলমান থেকে কম কেনে। একবার হঠাৎ করে কিছু কাস্টমার মুসলমানের দোকানে আসছে, মাল বিক্রি করবে, এমন সময় মসজিদের মিনারায় আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো আসো কল্যাণের দিকে আসো। আজান হয়েছে, মাল বিক্রি করতে পারে নাই। যুবক হাসান বসরির ওই দেওয়া সবক মনে পড়া গেল। হাসান বসরি বলছে, আজান হবে, দোকান বন্ধ। দোকানের দরজা এবার বন্ধ করে দেয়। কাস্টমার গুলো প্রশ্ন করে, কিরে দোকানওয়ালা ভাই, কি ব্যাপার? আমরা আসছি তোমার কাছে মাল কেনার জন্য, তুমি মাল বিক্রি না করে কোথায় যাও?
যুবক দোকানওয়ালা বলে আল্লাহর কদমে সাজদা করব, মিনারায় আজান হয়ে গেছে, দোকানদারি চলবে না, আমি আল্লাহর কদমে সাজদা করার জন্য রওনা করলাম। মুসলমান যুবক, তুমি তোমার সব কাজ পরে হবে, নামাজের কাজটাকে তুমি আগে বানাও। মোটর সাইকেল চালাবো তবে নামাজ পড়ার পরে চালাবো, রিক্সা চালাবো নামাজ পড়ার পরে রিক্সা চালাবো, সিএনজি চালাবো নামাজ আদায় করার পরে আমি চালাবো। এরে মুসলমান, ভ্যান গাড়ি চালাবো নামাজ আদায় করার পরে আমি ভ্যান গাড়ি চালাবো। মুসলমান সিদ্ধান্ত নাও, দোকানদারি করব, নামাজ পড়ার আগে আমি নামাজ পড়িয়া এরপরে দোকানদারি করব। কারণটা কি জানো? নামাজ এমন একটা আমলের নাম, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমার উপর নামাজ ফরজ হয়ে গেল। নামাজ এমন এক আমলের নাম, আল্লাহর নবী বলে হাসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে হাসরের দিন সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ এমন একটি আমলের নাম, আল্লাহর নবী বলে মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। আল্লাহর নবী কই উম্মত, কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে গেল। অতএব সাবধান, নামাজ ছাড়ব না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। আল্লাহর নবী কই আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নবী কই আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। অতএব বান্দা, তোমার সব কাজ পরে হবে, নামাজ আগে হবে। নামাজ আগে, কাজ হবে পরে। পায়ে হাত দিয়ে বলে, যুবক তুমি যাই করো না কেন, করো আর না করো, নামাজ 5 ওয়াক্ত পড়িও। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা তোমার কাছে নামাজ চায় নাই। আমার আল্লাহ বলে নাই 24 ঘন্টা বান্দা তুমি নামাজ পড়ো। আমার আল্লাহ কই, বান্দা তুই বিয়ে কর, আমি আল্লাহর কোনো বাধা নাই। তুই শ্বশুর বাড়ি বেড়াবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তুই ব্যবসা করবি, আমি আল্লাহ তোরে বাধা দেয় না। তুই খাবি, আমি আল্লাহ বাধা দেয় নাই। তুই ঘুমাইবি, আমি আল্লাহ বাধা দেয় নাই। তুই খেলবি, আমি আল্লাহ বাধা দেয় নাই। তুই রাজনীতি করবি, আমি আল্লাহ বাধা দেয় নাই। বান্দা তুই যাই করো না করো, কাজগুলো যদি জায়েজ কাজ হয়, না জায়েজ কাজ না হয়, জায়েজ হইলে পরে আমি আল্লাহর বাধা নাই। ফাঁকে ফাঁকে আজান হবে, নামাজ পড়বি। ফজর নামাজে 10 মিনিট সময় ব্যয় করবি, জোহর নামাজে 15 মিনিট সময় ব্যয় করবি, আসর নামাজে 15 মিনিট সময় ব্যয় করবি। 40 মিনিট বান্দা তোর চলে গেল। মাগরিব নামাজে আরো 10 মিনিট বান্দা তুই ব্যয় করবি, 50 মিনিট হয়ে গেল। এশার নামাজে বান্দা তুই আরো 20 মিনিট ব্যয় করবি, 1 ঘন্টা 10 মিনিট। সুন্নাত সহ যদি আদায় করো, 5 ওয়াক্ত নামাজের ভিতর সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা যাবে। 24 ঘন্টার ভেতরে আমার আল্লাহ শুধু তোর কাছে 1.5 ঘন্টা 2 ঘন্টা চাইলো। আরো 22 ঘন্টা 22.5 ঘন্টা বান্দা তুই খাইলি, ঘুমাইলি, ব্যবসা করলি, রাজনীতি করলি। আমার আল্লাহ কই, বান্দারে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করলি। বাকি যত কাজ করলি, ওই কাজগুলো যদি অন্যায় না হয়, না জায়েজ কাজ না হয়, 1.5 ঘন্টা আমি আল্লাহকে দেওয়ার বদৌলতে বাকি 22 ঘন্টা 22.5 ঘন্টার সবগুলো কাজ আমল নামাই ইবাদত হিসেবে জমা হয়ে যাবে। খেয়াল করছেন? আল্লাহ, নামাজ এমন এক বিধানের নাম। আল্লাহ বলে, নামাজ কেমন বিধান জানো? মুমিন হতে গেলে নামাজ লাগে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণাবলী বয়ান করেছেন। মুমিন হতে গেলে যেই যেই গুণগুলো লাগে, এর ভেতরে একটি গুণ হলো নামাজ। আল্লাহ পাক আরেক জায়গায় বলে, সূরা বাকারার শুরুতেই বলে, মুত্তাকিন হতে গেলেও বান্দা তোমার নামাজ লাগবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনের গুণাবলী বয়ান করতে গিয়া বলতেছেন, ইউকিমুনাস
সালাহ, নামাজ কায়েম করলেই মুত্তাকিন হবা। ভিন্ন জায়গায় সূরা আনফালের শুরুতে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক খাঁটি মুমিনের গুণাবলী বয়ান করতে গিয়েও বলে খাঁটি মুমিন হতে গেলে বান্দা নামাজ লাগে, মুমিন হতে গেলে নামাজ লাগে, মুত্তাকিন হতে গেলে নামাজ লাগে, খাঁটি মুমিন হতে গেলেও বান্দা নামাজ লাগে। নামাজ এমন একটা আমলের নাম, তোমার সব কাজ পরে হবে, নামাজ বান্দা আগে হবে। কারণ কি জানো, তোমার জীবনের সব চাহিদা পুরা হবে একমাত্র নামাজের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। যুবক দোকান বন্ধ করে নামাজে রওনা, মনে আছে তো? আল্লাহর কুদরতি কদমে সাজদাই রওনা। খ্রিস্টান দোকানদার মুচকি মুচকি হাসে, কারণ কাস্টমার গুলো মুসলমান দোকানওয়ালা থেকে বিমুখ হয়ে খ্রিস্টান দোকানে হাজির হয়ে গেল, ভাই মাল দাও। খ্রিস্টান দোকানদার মুচকি হাসি দিয়া কয়, মুসলমান কত বড় কপাল পোড়া, কাস্টমার হইল লক্ষ্মী। নাউজুবিল্লাহ বলেন, কত বড় কপাল পোড়া, কাস্টমার আসছে, দোকান বন্ধ করছে, নামাজ একটু পরে পড়লে কি হইতো? নাউজুবিল্লাহ বলেন না। খ্রিস্টান কয়, এমন যদি হইতো ওর দোকানে কাস্টমার আইলেই যদি মুয়াজ্জিন আজান দিয়া লইতো কতই না ভালো হইতো। ঠাট্টা মশকরা করে। আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগা গেছে। খ্রিস্টান মুচকি হাসি দিছে, আল্লাহ পাক কষ্ট পাইছে। মুসলমান দোকানওয়ালা নামাজ আদায় করিয়া আল্লাহর আদালতে হাত তুলছে, আল্লাহ সবকিছুর মালিক তুমি, তোমার কুদরতি কদমে সাজদা দিতে চলে আসছি। খ্রিস্টান ঠাট্টা করে মশকরা করে লাথি মারলাম, নামাজে হাজির হয়ে গেলাম। যুবক নামাজের পর আইসা দোকান খুলছে, দোকান খুইলা তাকায়া দেখে কাস্টমারের অভাব নাই, দোকানের সামনে শত শত কাস্টমার। যুবক ওই দিন এত মাল বিক্রি করেছে, তার দোকানদারের জীবনে এত মাল আর বিক্রি করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মগন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ইনামাজ এমদাদে দা ইসতাঈনু আয়াতে কুরআ বখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌরে কুন্দর মানি আজ দিল সাদিকুন। মুসলমান যুবক ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, রিজিকের মালিককে আল্লাহ। কত ঘটনা শোনানো যায়, অনেক অনেক কথা। আমার বয়ানের ভেতরে আরো কিছু জরুরি কথা আয়াতের ভেতরে বাকি, ওই কথাগুলো শেষ করতে হবে। আবার নিয়ত করেছি 1 ঘন্টা সোয়া ঘন্টার বেশি করব না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়েও গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আসলে? হ্যাঁ, কতক্ষণ? সারা রাত। খুব দ্রুত মঞ্চে উঠাইছে, কই কাজ শুরু হয়ে গেছে এলাকায়, অনেক কাজ কাম মাঠে ময়দানে শুরু হয়ে গেছে, বেশি রাত বয়ান শোনা যাবে না, ঠিক কিনা? আর বুড়া বাবাদের কষ্ট হয়। আমি শুধু বুড়া বাবাদের বলবো, বাবা সন্তানকে নামাজি বানানো দায়িত্ব আপনার, না হয় হাসরের দিন সন্তান মামলা করবে, মামলা করবে। যুবক ভাই দোকানদারি করিয়া বিকাল বেলা পীর সাহেবের দরবারে হাজির, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির। দূর থেকে যুবকের চেহারা দেখাই হাসান বসরি রহমাতুল্লাহি আলাই মুচকি মুচকি হাসি। যুবক জিজ্ঞাসা করে, হুজুর হাসেন কেন? হুজুরে কই, যুবক আজকে তোমার দোকানে ব্যবসা একটু বেশি হয়েছে নাকি? সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি কেমনে জানেন? জানি রে যুবক, আমারে আল্লাহ জানাইছে। হাসান বসরি ইবাদত বন্দেগী করতে 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 চোখের ভেতর এমন পাওয়ার আল্লাহ দান করেছে, জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে হাসান বসরি আল্লাহ পাকের আরশ দেখতো।
আল্লাহর ওলিদের এই পাওয়ার দান করেছেন কে? কাশফ হয়েছে যুবক, দেখেছি তোমার দোকানে কাস্টমার। তবে যুবক, তুমি কি জানো এই কাস্টমার গুলো কারা জানো? না না ও যুবক, ওই যে খ্রিস্টান দোকানদার মুচকি হাসি দিয়ে ঠাট্টা করেছে, মশকরা করেছে, আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে আঘাত লাগা গেল। আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে কাস্টমার বানায়া তোমার দোকানে পাঠায়া দিছি। অতএব বান্দা, নামাজ পড়িও, নামাজ ছাড়িও না রে যুবক। পায়ে হাত দিয়ে বলবো, বেনামাজি হয়ে কবরের ভিতরে যাবা না। কারণ কি জানো? বেনামাজির কবরে আগুন ধরাইয়া দেওয়া হয়। আগুন, কবর আগুন সাধারণ আগুন না। আল্লাহ পাক বলে নারুল্লাহিল মুকাদা, কবরের আগুন হলো নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন। দুনিয়ার আগুন একটা আঙ্গুলে লাগছে আর একটা আঙ্গুল পুড়ে না, কিন্তু কবর আগুন যদি কারো মুখের ভেতরে লাগা যায়, আল্লাহ পাক বলে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফহিদা। যদি কবর আগুন কারো মুখে লাগা যায়, কলিজা পর্যন্ত পয়রা ভুনা হয়ে যাবে। সাবধান, যাই করো না করো যুবক, 5 ওয়াক্ত নামাজ সাথী বানায়া ক্রিকেট খেলবা, আজান হবে নামাজ ঠিক মতো আদায় করবা। ব্যবসা করবা, আজান হবে নামাজ ঠিক মতো আদায় করবা। পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে বান্দা তুমি কবরে যাইও। বাবাদের দায়িত্ব হলো সন্তানগুলোকে বেশি বেশি করে বলা, সন্তান রে রুজি করবি, কম বেশি অসুবিধা নাই, নামাজ ঠিক মতো আদায় করবি। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লোকমান হাকিম তার সন্তানকে কই, সন্তান নামাজ কায়েম করবি। বাবা, তোমাকে জবাব দিতেই হবে। আল্লাহর নবী বলে, আলা কুল্লুকুম রাইন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাইন আলা মুলকিহি, আর রাজুলু রাইন আলা নাফসিহি, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, فكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন, প্রত্যেকটা মানুষকে জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। বাবাকে দায়িত্ব দিয়েছেন সন্তানের দায়িত্ব, যদি বাবা আদায় না করে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বাদশাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দেশের দায়িত্ব, যদি আদায় না করে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহিলাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঘরের পরিবারের সদস্যদের দায়িত্ব, স্বামীর ঘরের মালের দায়িত্ব, সন্তানগুলোকে লালন পালন করার দায়িত্ব, যদি আদায় না করো হাসরের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। অতএব বাবা হিসেবে সন্তানগুলোকে নামাজের বয়ান করবা। 1 নম্বর, সন্তান তুই নামাজ ঠিক মতো আদায় করবি। 2 নম্বর, লোকমান হাকিম তার সন্তানকে ডাইকা বলে, ওয়া আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম কই, সন্তান রে, নামাজের পর তোর দ্বিতীয় কাজ হবে সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে বাধা দিবি। সৎ কাজ নিজেও করবি, আরেকজনকে করতে বলবি। অসৎ কাজ করবি না, আরেকজনকে করতে দিবি না। ওয়া আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। 2টা কথার সমন্বয়ে সংক্ষিপ্ত নাম হলো সন্তানকে বাবা বলতে হবে। সন্তান, ঠিক মতো নামাজের পর দাওয়াতে তাবলীগের মেহনত করবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। মানুষকে সৎ পথে ডাকবি, খারাপ কাজ থেকে ফিরাবি। এটা হলো সংক্ষিপ্ত নাম, হলো দাওয়াতে তাবলীগ করবি। তাবলীগ কথা কয় না? তাবলীগে মানুষকে ভালো পথে ডাকা হয়, খারাপ কাজ থেকে ফিরানো হয়। কথা ঠিক কিনা? যদিও দাওয়াতে তাবলীগের ভেতরে এখন মৃদু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একদল তাবলীগওয়ালা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, এদের থেকে সাবধান। আমরা খাঁটি তাবলীগওয়ালা আলেমদের সাথে যারা আছে, আমরা তাদের সাথে মেহনত করব। রাজি আছি? আমরা আলেমদের সাথে আছি তো, আলেমদের সাথে থাকবো, খাঁটি তাবলীগওয়ালাদের সাথে থাকবো। কিছু তাবলীগওয়ালা আছে ভেজাল তাবলীগওয়ালা,
ভেজাল ভেজাল বুঝেননি? আগে গাঞ্জা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মাস্তানি করতো, চাঁদাবাজি করতো, তবলিগে গিয়া সব ছাইরা দাড়িওয়ালা হইছে, টুপিওয়ালা হইছে, পাঞ্জাবিওয়ালা হইছে, নামাজও পড়ে, মাগার ফাঁকে ফাঁকে আবার আলেমদের সাইজ করবার চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। তার মানে হলো ওই টঙ্গীর ময়দানে হামলা করে প্রমাণ করেছে এরা তবলিগে গিয়া লেবাস পাল্টাইছে, কিন্তু চরিত্র পাল্টাই নাই। অস্ত্র জমা দিছে, ট্রেনিং জমা দেয় নাই। সাবধান, আল্লাহর কসম করে বলি, খাঁটি তবলিগওয়ালা কখনো কোন আলেমের উপর আঘাত করতে পারে না। নবীওয়ালা কাজ যে করবে সে নাইবে নবীকে মারতে পারে না। যারা নাইবে নবীর মাথা ফাটাইয়া, আলেম ওলামাদের মাথা ফাটাইয়া, ছাত্রদের রক্তাক্ত করিয়া যারা বলে আমরা তবলিগ করি, এরা খাঁটি তবলিগওয়ালা না, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমরা খাঁটি তবলিগওয়ালার সাথে আছি তো? আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। সন্তানকে তবলিগে পাঠায় না, আলেমদের সাথে পাঠায়। বাবার দায়িত্ব ওয়া আমরু বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার, তবলিগ করা লাগবে। একদল বাটপারি করে বিদায় তবলিগ ছাইরা দেবো না, না। সাবধান, তবলিগের কাজ ছাড়া যাবে না। মাইর খামু, রক্ত দেবো, শহীদ হমু, জীবন দেবো, তবলিগ ছাড়বো না। কারণ আমাদের নাম হলো মুসলমান। আমি যেটা বলি মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম। কথা কয় না? আর এই তবলিগের কাজের কারণে তো উম্মত দামি হইছে। আল্লাহর নবীজি কইছে, সব নবীর আগে আমি জান্নাতে যাব, ঠিক সকল নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। আদম নবীর উম্মত দুনিয়াতে আসছে আগে, কিন্তু আমার উম্মত জান্নাতে যাবে আগে। নূহ নবীর উম্মত দুনিয়াতে আসছে আগে, কিন্তু আমার উম্মত জান্নাতে যাবে আগে। ইব্রাহিম নবীর উম্মত দুনিয়াতে আসছে আগে, আমার উম্মত জান্নাতে যাবে আগে। সব নবীর সকল উম্মতের পরে দুনিয়াতে আইসা জান্নাতে যাওয়ার বেলায় আমরা সকলের আগে যাব। বলুন সুবহানাল্লাহ। এই ইজ্জত, এই সম্মান, এটা কেন? আদম নবীর উম্মত আমাদের আগে আসছে না পরে আসছে? দুনিয়াতে আসছে আগে। সমস্ত নবীর উম্মতরা দুনিয়াতে আসছে আমাদের আগে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় তারা আগে যাবে না, আমরা আগে যাব। আমরা জান্নাতে যাওয়ার বেলায় আগে যাব কেন? এই যে দাম, এই যে ইজ্জত, এই যে মর্যাদা, সম্মান, এটা কেন হইছে? আল্লাহ পাক বলে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কয় তোমাদেরকে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে বাধা দেবা। এই কাজের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা উম্মতের জামাত থেকে আলাদা করেছি, সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। দাওয়াতে তবলিগের কাজ হলো নবীওয়ালা কাজ, আর কোন নবীর উম্মতকে নবীওয়ালা কাজ দেয় নাই। আদম নবীর কাজ তার উম্মতকে দেয় নাই, নূহ নবীর দাওয়াতের কাজ তার উম্মতকে দেয় নাই, ইব্রাহিম নবীর দাওয়াতের কাজ তার উম্মতকে দেয় নাই, মুসা নবীর দাওয়াতের কাজ উম্মতকে দেয় নাই। সমস্ত নবীর দাওয়াতের কাজ কোন নবীর উম্মতকে দেয় নাই। একমাত্র আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত দামি, আল্লাহ পাক নবীদের দিয়া যেই কাজ করাইছেন, একমাত্র আমার আপনার নবীর উম্মত দিয়া নবীওয়ালা কাজ করাইছেন। উম্মত নবীওয়ালা কাজ পাওয়ার কারণে উম্মতের কাতারে আখিরি জামানার উম্মত সবচেয়ে বেশি দামি। খেয়াল করছেন নি? আর কোন নবীর উম্মত এমন দামি কাজের দায়িত্ব পায় নাই, আমরা পেয়েছি, এজন্য দামি হইছি। কাজ থাকলে দাম আছে, কাজ নাই দাম নাই। দাওয়াতের কাজ করবা, মানুষকে সৎ কাজে ডাকবা, অসৎ কাজে বাধা দিবা, তাহলে তোমার দাম আছে। কাজ করবা না, দাম নাই। বুঝেন নাই? 3000 টাকা দিয়ে একটা ফ্যান কিনছে, মাথার উপর ফ্যান লাগাইছে, ফ্যান ঘুরে না। ফ্যান উপরে থাকবে না খুইলা খাটের নিচে ঢুকাইয়া দেবে? ফ্যান ঘুরে না, বাতাস দেয় না। বাতাস দেওয়া হইল কাজ, ঘুরে না, বাতাস দেয় না, কয়টার দাম নাই, নামাইয়া দে। যদি ঘুরে বাতাস দেয় তো দাম 3000 টাকা আছে। কথা ঠিক কিনা? ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। বাপ তার সন্তানকে ধইরা তবলিগে পাঠাইতে হবে, এটা বাবার দায়িত্ব।
আমি তো বলি যদি কোনো বাপ তার সন্তানকে ধৈরা ধৈরা দিন শিখাইতো, ওরে বাবা যতবার সন্তান রে কাঁদি নিয়ে তার খালার বাড়ি গেছো, তার মামার বাড়ি নানার বাড়ি নিয়ে গেছো, চিড়িয়াখানায় নিয়ে গেছো, ওই শ্রীমঙ্গল চা বাগান দেখাইতে নিছো, সন্তানকে সাথে নিয়ে মাঝে মধ্যে সিনেমা দেখছো, টিভি দেখছো, মেলায় গেছো, উরুষে গেছো, গান বাজনায় গেছো। আমি বলি বাজান, সন্তানকে যদি মাঝে মধ্যে দিনের পরিবেশের সাথে করে নিয়ে আসতা, মসজিদে নিতা, নামাজে নিতা, আল্লাহ ওয়ালাদের খানকায় নিতা, মাহফিলে নিয়ে আসতা, সন্তান আল্লাহর ওলি হয়ে যাইতো, কোনো সন্দেহ নাই। এটা বাবার দায়িত্ব। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। লুকমান হাকিম তার সন্তানকে কই নামাজ কায়েম করবি, এরপরে কই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিবি, তবলিগের কাজ করবি। আরেকটা কথা বলি শেষ, লোকমান হাকিম কই ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান রে, ও বাবা সন্তানগুলাকে বয়ানগুলো কইরেন, সন্তান রে ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত আসলে সন্তান একটু সবর করবি, ঈমান হারাবি না। লোকমান হাকিম সন্তানকে কই মুসিবত আসবে, মাঝে মধ্যে সংসারে অভাব আসবে, মাঝে মধ্যে মাইর আসবে, হামলা আসবে, গায়েবী মামলা আসবে। হ্যাঁ, ওয়াসবির আলা মা আসাবাক, ভালো পথে চলবি, খারাপ পথ থেকে মানুষের বাধা দিবি। এর মানে হলো তুই ঈমান আর আমলের জিন্দেগি নিয়ে যখন সমাজে চলবি, সমাজের ভেতরে তোর উপর ঝড় আসবে, তুফান আসবে, হামলা আসবে, মামলা আসবে, ভয় আসবে, তোরে মারতে আসবে, তোর উপরে বিভিন্ন রকমের আযাব গজব আসবে। হক পথে চললে, সত্য পথে চললে মাঝে মধ্যে মুসিবত আসে কি আসে না? আরো জোরে কোন। আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কই ঈমানওয়ালা রে, ঈমানের তাগিদে যখন ঈমানের উপর চলবি, আমি আল্লাহ তোরে হামলা দেব, গায়েবী মামলা দেব, আমি আল্লাহ তোরে ভয় দেখাবো, আতঙ্কের ভেতরে ফেলে দেব, চতুর্পাশ থেকে তোর উপর হামলা হবে, আমি আল্লাহ তোর ঘরে অভাব দেব, অভাব, টাকা থাকবে না, পয়সা থাকবে না, মাল কমে যাবে, অভাব অনটনে সংসার শুরু হয়ে যাবে। আল্লাহ কই খাঁটি ঈমানওয়ালা রে, তুই যদি খাঁটি ঈমানওয়ালা হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাল কমায় দেব, তোর সন্তান হঠাৎ করে মারা যাবে, তুই স্ট্রোক করবি, তোর জমিনের ভেতরে আসমানি গজব আইসা ফল নষ্ট হয়ে যাবে, দোকানের ভেতরে আগুন ধইরা যাবে, এইভাবে করে তোর মুসিবত আসবে। যদি খাঁটি ঈমানওয়ালা হও তাহলে বান্দা সবর করিও, সবর করিও। সন্তানকে সবকগুলো মা বাপ যদি শিখায়া বড় করে, ওয়াসবির আলা মা আসাবাক, এমন মুসিবতের সময় সন্তান তুই সবর করবি। কারণটা কি জানো? আল্লাহ কই ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করলে বান্দা তোমার সাথী হবেন কে? আরো জোরে বলেন কে? খাঁটি ঈমানওয়ালার ঘরে বিভিন্ন রকমের মুসিবত আসে না? আসে না? অভাব আসেনি? অভাব ঈমানদারের ঘরে অভাব আসে, মুসিবত দূর করবে আল্লাহ, সব রকমের বিপদ দূর করবে আল্লাহ। ঘরে খাবার নাই, পেটে খাবার নাই, দেবেন কে? কথা কয় না, দেবেন কে? দেবেন কে? এই সবকগুলো সন্তানকে ছোটকাল থেকে শিখাইয়েন, তাহলে সন্তান বড় হইয়া চুর হবে না, ডাকাত হবে না, অভাবে সন্ত্রাসী করবে না, মাস্তানি করবে না, রাস্তায় ঠেক দেবে না। বাপ যদি তার সন্তানকে ছোটকাল থেকে শিখায়, বাজান রে ঈমান নিয়ে চললে মাঝে মধ্যে অভাবে পড়তে হবে, না খায়া থাকতে হবে, ঈমান নিয়ে চললে মাঝে মধ্যে মুসিবতে থাকতে হবে, ছোটকাল থেকে সবকগুলো শিখাইলে সন্তান বড় হইয়া মাস্তান, চাঁদাবাজ, লুটতরাজ হবে না। এটা বাবার দায়িত্ব, সন্তানগুলোকে এই বয়ানগুলো করিয়েন। 1 নম্বর নামাজ, 2 নম্বর সৎ কাজে আদেশ দিবি, অসৎ কাজে বাধা দিবি, 3 নম্বর মুসিবতের সময় সবর করবি। মুসিবতের সময় সবর, সবরে মেওয়া ফলে, সবরে মেওয়া ফলে, ধৈর্যের বিনিময় আল্লাহর তরফ থেকে আছেই আছে। একটা উদাহরণ দেব। হ্যাঁ, সবরে যে কি ফল একটু শোনাবো নাকি? সবাই কয় না।
আল্লাহ, আমাদের সমাজে দেখবেন ঘরের ভিতরে যদি অভাব হয় তো মহিলারা, মা বোনরা সহজে মানতে চায় না, স্বামীরে ধমক দিয়া কয়, এই আমি হইলাম অমুক বংশের মেয়ে, তমুক বংশের মেয়ে, চৌধুরী পাড়ার মেয়ে, বিয়ে করছো ঠিক মতো আলতা শুনো পাউডার দিতে পারো না কেন? আসেনি? ঈদের মার্কেটে পাকি জামা কেন কিনে দিতে পারলো না? মেজাজ গরম। কিরণমালা কেন কিনে দিতে পারলো না? মেজাজ গরম। আসেনি? 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 বংশের গরম দেখাই স্বামীরে যা তা বলে ফেলে, স্বামীর অন্তরে আঘাত দিয়া কথা বলে, মা পায়ে হাত দিয়া বলবো, মা শেষবারের মতো মা তোমারে শোনা যায়, তুমি যত বড় নামি দামি বংশের মহিলা হও না কেন, আল্লাহর কসম তুমি ফাতেমার চেয়ে বেশি দামি নও। আরো জোরে বলেন, ফাতেমার বাবার চেয়ে দামি বাবা আর আছে নাকি? আরো জোরে, ফাতেমার চেয়ে দামি মহিলাও দুনিয়ার ভেতরে আর নাই, আসবেও না। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলা যাবে সব মহিলাদের সর্দারিনী ফাতেমা। ওরে মা, ওরে মা, তুমি যত বড় দামি বংশের হও না কেন, সৈয়দ বংশের, অরিজিনাল সৈয়দ বংশের মেয়ে হলো ফাতেমা। ফাতেমার বিয়ের প্রস্তাব আসছে গরিব আলীর ঘর থেকে। আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই, নবীর ঘরে থাকে, নবীর ঘরে খায়, নবীর ঘরে ঘুমায়, এত গরিব। আলীর দরবার থেকে যখন নবীর দরবারে বিবাহের প্রস্তাব চলে আসছে, নবী আপনি যদি ফাতেমাকে আমাকে বিয়ে দেন আমি বিয়ে করতে রাজি। আল্লাহর নবী বিয়েতে রাজি হয়ে গেল। কেন রে মুসলমান, কেন? এত দামি মেয়ে ফাতেমার জন্য কত দামি দামি প্রস্তাব নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর দরবারে কত বাদশা, কত রাজা প্রজার ঘর থেকে, কত উজির, কত মন্ত্রীর ঘর থেকে বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু আমার নবী রাজি হয় নাই, কৌশলে এড়িয়ে গেলেন, সরাসরি নাও করলেন না। আলী প্রস্তাব করেছে, রাজি হয়ে গেল। কেন? কেন? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন, আমার বংশের ভেতরে আলীর মতো দামি ছেলে আর নাই। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবী কই আলী কত দামি জানো? আমি হলাম ইলমের শহর, নগর, আর আলী হলেন সেই শহর বা নগরের গেট বা দরওয়াজা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এলেম দেখা বিয়ে দিছে, এলেম কি দেখা? এলেম দেখা, এলেম বড় আলেম, এই জন্য বিয়ে দিচ্ছে। আমাদের সমাজের দাদা তার নাতিনের জন্য বউ দেখছে, আলেম দেখছে, আলেম। ডিজিটাল নাতিন জিজ্ঞাসা করে, দাদা জামাই তো দেখছো, নাতিন জামাই দাড়ি আছে? কই দাড়ি তো থাকবোই, আলেম মানুষ। নাতিন কয় দাড়ি হইলে নো লাইক। দাড়িওয়ালার কাছে বিয়ে বমু না। কেমন চা, কেমন হইলে বিয়ে বসবি বল? দাদা ডিজিটাল যুবক চাই। ডিজিটাল মানে? ডিজিটাল মানে বুঝেননি? ডিজিটাল মানে বুঝেন? একেবারে সহজ বাংলা ভাষাই বুঝিয়ে দিই। ডিজিটাল যুবক দেখলে চিনবেন কয়েকটি বৈশিষ্ট্যের কারণে। এর ভেতরে একটি বৈশিষ্ট্য হলো প্যান্ট দেখবেন শুধু নিচের দিকে যায়। প্যান্ট নিচের দিকে যাইতে 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 এমন জায়গায় গেছে, পেছন দিক থেকে তাকাইলে এখন খাল বিল দেখা যায়। আছে না নাই? এর নাম হইল ডিজিটাল। কথা হাসা না মিছা? আহারে, আরেকটি বৈশিষ্ট্য হলো ডিজিটাল যুবকদের মাথার চুল সাইটি দিয়ে একবারে চাইছা মাঝখানে উঁচা কইরা কবর বানায় রাখে। কবর, ল্যাংটাসার কবর। কিরে তোর মাথায় আবার কোন বাবারে হান্দাইলি? কই হুজুর এটা কোনো মাজার না, কবর না। তাহলে কই এটা হইল পর্তুগালের ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর স্টাইল। নাউজুবিল্লাহ বলবেন না? এর নাম হলো ডিজিটাল। এর নাম কি? এর নাম কি? এর নাম হলো ডিজিটাল। গাঞ্জা খায়া হয় মাতাল। আল্লাহ হেফাজত করুন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিছে আলেম দেখা, আলেম। সুবহানাল্লাহ বলে। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। দুনিয়ার ধন সম্পদ আজ আছে কাল নাই, ইলমে দিন আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত, ঠিক কিনা? দুনিয়ার পাওয়ার আজ আছে কাল নাই। সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কত বড় পাওয়ারফুল নেতা, আজকে দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবর যাত্রী। এমপি হয়েছে, শপথ বাক্য পাঠ করবার সুযোগ পর্যন্ত পায় নাই, কবরবাসী হয়ে গেল বাপ। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ আজ আছে কাল নাই, আর দাম হলো দুনিয়া। कभी सुख है कभी दुख है, यही का नाम है दुनिया है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। অতএব সন্তানকে আলেম বানাও, মাইয়াটারে আলেমের কাছে বিবাহ দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমার বিবাহ হয়ে গেছে, সংসার চলতেছে। আমার নবী যখন কোথাও যায়, সর্বশেষে ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়া ফাতেমার এক নজর দেখা পরে বাহিরে যায়, আবার ফিরে আসার সময় সর্বশেষে ফাতেমার ঘরের সামনে একটু দাঁড়ায়া সালাম দিয়া ফাতেমার এক নজর দেখা পরে নবী ঘরের ভেতরে যায়। একদিন বাড়িতে যাওয়ার পথে নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়া সালাম দিছে, মা তুমি কি ঘরে আসো? একবার দুইবার তিনবার সালাম দিল, ফাতেমা কোনো জবাব দেয় না। শেষ কথা, মুসলমান মা ও পর্দার আড়ালের বোনেরা পায়ে হাত দিয়ে বলি একটু শোনো, ও মুসলমান মা বোনের বাবারা পায়ে হাত দিয়ে বলে শুনি, মেয়ের বাবা শোনো, মেয়ের মাও কান দিয়া শোনো। ফাতেমার ঘরের দরজার সামনে নবী দাঁড়াইছে, আল্লাহর নবী সালাম দিল, খবর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ দাঁড়িয়ে আছে, সালামের জবাব দেয় না। আমার নবী মনে মনে ভাবে ফাতেমা হয়তো কোনো কাজে বাহিরে গেল নাকি, পরে আসবো, আইসা পরে আমার মেয়েটার এক নজর দেখা কলিজা আমি ঠান্ডা করব। নবী বাড়ির দিকে রওনা হয়, ফাতেমা চিৎকার মারিয়া ডাক দিছে, কই বাজান একটু শুনিয়া যান। আল্লাহর নবী ফাতেমার কান্নার আওয়াজ শুইনা ফাতেমার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেল, চিৎকার দিয়া কই মারে, আমি তুই একবার দুইবার তিনবার সালাম দিলাম, ডাক দিলাম, জবাব দিলি না। ওরে মা, এখন তুই চিৎকার মারিয়া ডাক দিলি, কান্নার আওয়াজ শোনা যায় কেন, কান্না কর বল। ফাতেমা বলে, বাজান আমি আপনার ডাক শুনেছি, জবাব দেয় নাই, ভয় শুধু দরজাটা খোলা লাগবে। আমি এমন একটা কাপড় পরিধান করেছি, যেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে আমার পা ঢাকা যায় না, আমার পা ঢাকলে আমার মাথাটা ঢাকা যায় না। এমন অবস্থায় আপনার সামনে কেমন করে আসবো? ফাতেমার কত হায়া, কত লজ্জা, কত শরম। ওরে মুসলমান যুবক, এ মুসলমান মা, ওরে পর্দার আড়ালের বোন, ফাতেমার জীবনীটা মাঝে মধ্যে পড়িও। বাবা তুমি তোমার মেয়েটাকে ফাতেমার জিন্দেগি পড়াইও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় নবীর সামনে আসে না, মাথা ঢাকবে পা ঢাকবে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বাবার সামনে পা খুইলা আসবে, মাথা খুইলা আসবে, শরীয়তে কোনো বাধা নাই। এরপরও ফাতেমা আসবার পারে না, একমাত্র কারণ হলো হায়া আর লজ্জা। নবী যে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। যার হায়া নাই তার ঈমান নাই, যার লজ্জা শরম নাই তার ঈমান নাই। মুসলমান ঈমানের অঙ্গ সমূহের ভেতরে একটি অঙ্গ হলো হায়া আর লজ্জা শরম। আজকে মুসলমান মা বোনদের হায়া গেল কই, লজ্জা গেল কই, শরম গেল কই। রাজপথে পেট পিঠ খুইলা ঘুরে, চুল খুইলা ঘুরে, সুন্দর চেহারা সাজায়া ঘুরে। এ কারণে তো রাস্তায় ইফতার
টিজিং হয়, ঠাট্টা হয়, মস্করা হয়, নারী দর্শন হয়, নারী নির্যাতন হয়। আহমদ শফি হুজুর যে বলেছেন, আমার মা বোনদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বোরকা তথা পর্দা ছাড়া বিকল্প আর কোনো আইন করে নির্যাতন রোধ হবে না। ফাতেমার কেমন হায়া! আমার নবী নিজের রুমাল দিয়া কই, ফাতেমা নে, দরজার চিপা দিয়া কই নে, এই রুমালটা দিয়া পর্দা কর। ফাতেমা রুমাল দিয়া পর্দা করিয়া বের হইছে। আমার নবী আনজা কইরা কই, বারে আমি যাই না শুই নাই তোরে গরিব আলীর কাছে বিবাহ দিছি। আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, বড় গরিব, যাই না শুই না বিবাহ দিছি। তবে তোর কাছে জানতে চাই, বল অভাবে পয়রা মাঝে মধ্যে আলীরে কষ্ট দিছস নি? কই না না বাবা না, আল্লাহর কসম অভাবের ভেতরে থাকতে পারি, কিন্তু কষ্ট জীবনেও দেয় নাই। ফাতেমার ঘরে কেমন অভাব ও মা খবর নাও। কালিউবি নামের কিতাবে লেখে 3 দিন পর্যন্ত ঘরটার ভেতরে খাবার নাই। হাসান হুসাইন কান্দে, ফাতেমা আবার আলীকে ডাক দেয়, কই স্বামী যাও আমার অরুণাটা নিয়া বাজারে বিক্রি করবা, হাসান হুসাইনের জন্য খাবার আনবা। আলী অরুণা নিয়া বাজারে যাওয়ার পর একজন ক্রেতা এসে কই, অরুণাটা বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। কত টাকা? কই আপনাকে 60 দিরহাম দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দেব। 6 দিরহামের বিনিময়ে অরুণাটা বিক্রি করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে বাজারের দিকে রওনা করে। বাজারে যাওয়ার পথে একজন গরীব আইসা দাঁড়ায় কই, আলী আমার ঘরে 3 দিন হলো খাবার নাই, আল্লাহর ওয়াস্তে কিছু যদি আমারে দান করতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো 6 দিরহাম দান করিয়া দিল। পকেটে টাকা নাই, 3 দিন যাবত হাসান হুসাইনের খাবার নাই। ফাতেমার অরুণা বিক্রি করিয়া 6 দিরহামের মালিক হলাম, আবার গরিবের দান করিয়া দিলাম। এখন কি করব? ধৈর্য ধরে সবরের পথে চলতেছে, নামাজ আদায় করে বাজারের দিকে রওনা। ও মুসলমান, অধৈর্য হয় নাই, কোনো হারাম খায় নাই, 3 দিন পর্যন্ত খাবার নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, অন্যায় করে নাই, কারো হক মারে নাই, কারো সম্পদ দখল করে নাই। আলী আর ফাতেমার সবরের কাহিনী শুনো। ওরে মুসলমান, তার জিন্দেগি দেখো। এত অভাব ঘরের ভেতরে, এরপর হারাম খায় না, হালাল পথে হাঁটে। রাস্তায় হাঁটতেছে, হঠাৎ করে একটা লোক আইসা কই, আলী একটা উট আনছি বাজারে বিক্রি করব, তুমি কিনবা কিনা বলো? আলী কই, টাকা নাই, পয়সা নাই, উট কিনবো আবার কি দিয়া? হযরত আলী যখন বলল, লোকটা কই, আলী এই উটের দাম 100 দিরহাম দাম ধরে দিলাম, আমি তোমার কাছে বিক্রি করলাম, বাকিতে তুমি বাজারে গিয়া নগদে বিক্রি করবা। 100 দিরহাম আমাকে দিয়া যা লাভ হয় ওই লাভ তুমি নিয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। 100 দিরহামের উট, 100 দিরহামের উট নিয়ে বাজারে গেছে। আরেক লোক আইসা কই, আলী উট বিক্রি করবা? কই বিক্রির জন্যই তো আনছি, কত দেবো? আলী কই, আপনি একটা দাম বইলা নিয়ে যান। লোকটা কই, 160 দিরহাম দেব। কত লাভ হইছে? 100 দিরহাম আগের মালিকের দিয়া লাভ হইছে কত? কত কত? দান করছিল কত? এই দান করছিল কত? 100 যদি 60 হয়, একে হয় কত? একে 10। 1000 দিলে 10,000 পাওয়া যায়, হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবর করেছে, হারাম খায় নাই, 3 দিন খাবার নাই, তারপরও সবরের সাথে চলতেছে। সবরে ফল মিলাইয়া দেবেন কে? কেমনি মিলাইছে? 60 দিরহামের বাজার নিয়ে বাড়িতে গেছে, বস্তা ভর্তি বাজার। ফাতেমা দরজা খুলছে, আলীর উপরে, মাথার উপরে বিশাল বড় বস্তা দেখা কই, আলী এত বড় বস্তা বাজার কেমনে আনছো? টাকা পাইছো কই? অরুণা বিক্রি করছো কত? কই 6 দিরহাম দিয়ে বাজার এত বড় কেমনে হইল? আগে হিসাব দাও, পরে মাল ঢুকাও, কারণ আমি ফাতেমা হারাম খেতে পারবো না। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 3 দিন যার ঘরে খাবার নাই, তিনি যাচাই করে হালাল না হারাম। আমাদের সমাজে ফাতেমা আছে, স্বামী বেচারা বেতন পাই 10,000, ঘুষ খাই 20,000। ঈদের মার্কেটে 10,000 টাকা দিয়া শাড়ি কিনে দিছে। শাড়ি পয়রা মা এলাকায় ঘুরে, পাড়া মহল্লায় ঘুরে,
আর দাদি নানি চাচিদের কয় আমার জামাই বড় চালাক। কেমনে কেমনে? কই বেতন পায় 10,000, টেবিলের নিচ দিয়া কামাই 20,000। আসেনি? ঘুষ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? একদল নাস্তিক যারা ঘুষকে হালাল করার পাই তারা করে, এরা ঘুষের নাম পাল্টাইয়া বলে বকশিস। আরেক দলে ইংলিশে কয় স্পিড মানি। কি মানি? ওই মাল সাহেব, আপনাদের সিলেটের অর্থমন্ত্রী, আগের অর্থমন্ত্রী মাল সাহেব বলছিল এটা ঘুষ না, এটা স্পিড মানি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার ক্ষমতায় যেভাবে গেছে সেটা আমি বলবো না, তবে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সাজাইছে সেই রকম। মন্ত্রী পরিষদে একটা নাস্তিককে রাখে নাই, হাসানুল হক ইনুকে রাখা নাই, রাশেদ খান মেননকে রাখা নাই, নাস্তিকদেরকে ছেঁকা দিয়েছে প্রধানমন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কথা ঠিক কিনা? আর একটা আসিল শাহজাহান মন্ত্রী, ওই ছাত্র মারা গেছে বাসে চিপাই পইরা, হে একটা হাসি দিয়া বাংলাদেশে আগুন ধরে দিছে। মন্ত্রী মারছিল হাসি, শুরু হয়ে গেছে আন্দোলন। মন্ত্রী হাসলো কেন? এইটারও বাদ দিচ্ছে। আলহামদুলিল্লাহ। উনি নির্বাচন কিভাবে করেছে, ক্ষমতায় কিভাবে গেছে, বিতর্কিত বিষয় আমি বলতে চাই না। তবে মন্ত্রী পরিষদ যেমনে সাজাইছে, নাস্তিক বেঈমান নাফরমানদের যে ছেঁকা দিয়েছে, ইনুর মতো বেঈমানকে মন্ত্রী বানায় নাই, নাফরমান মেননকে মন্ত্রী বানায় নাই। এই কারণে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীকে মিষ্টি খাওয়ানো দরকার। বলা যায় না আল্লাহ কখনো কখনো নিজের মনের উল্টা মানুষকে দিয়েও খেদমত নাই, বলা যায় না। ফাইসালা আল্লাহ করবেন। দোয়া করি দেশের ভেতরে শান্তির ফাইসালা হোক। সরকারি দল বিরোধী দলের ভিতরে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা তৈরি হোক, সবাই বলি আমিন। প্রতিহিংসা দূর হোক, সবাই বলি আমিন। জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার দূর হোক, সবাই জোরে বলি আমিন। বেজার হচ্ছে নাকি আপনারা? ঘুষ স্পিড মানি কইয়া আরেক মন্ত্রী কইছিল ঘুষ খাইয়েন, তবে কম খাইয়েন। এইটারও বাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন ঘুষ হালাল না হারাম? বাড়ি বাড়ি ঘুরে আর কই আমার জামাই বড় চালাক, বেতন পায় 10,000, টেবিলের নিচ দিয়া কামাই 20,000। এই চালাকি আল্লাহর দরবারে চলবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় চালাক কে? জোরে কয় না। সবচেয়ে বড় চালাক কে? আরো জোরে, আরো জোরে কে? আল্লাহর সাথে চালাকি চলবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী কেমনে তুমি 60 দিরহামের মালিক হইছো? আলী বলে, এইভাবে ব্যবসা করে 60 দিরহামের মালিক হয়ে গেলাম। ফাতেমা কই, স্বামী গো আমি জানি আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, ঈমান আছে, আপনি হারাম খাবেন না। তবে এইভাবে ব্যবসা বাণিজ্য করে কিছু যদি আনা হয়, আমি আর আমার সন্তান হাসান হুসাইনের জন্য হালাল হবে না হারাম হবে জানার জন্য আমি আমার বাবার দরবারে যেতে চাই। 3 দিন খাবার নাই, বাবার দরবার দৌড়াই, হালাল না হারাম। আর জামাই একটা মুরগি চুরি করে আইনা দিছে, বিবি এইটারে কি মজা করে পাকায়া খায়, আর কয় আজকের মুরগিটা কত মজা। একবারও জিগাইলো না চুরি করে আনছো না কিন্না আনছো। কথা ঠিক কিনা? এমন ঘটনা আছে ভাই, মুরগি চুরি করে এনে বিবিরে দিছে, বিবি আবার পাকাইতে দেরি করতেছে। পাকাইতে দেরি হয় না? আরে রাখতে তো একটু দেরি হয়, খাইতে তো আর দেরি লাগে না। কইটা গাইটা পাক করতে দেরি হইতেছে, স্বামী বেচারা মেজাজ গরম করে কই, কিরে এত দেরি হয় কেন? কই আরে হারাম কিছু রগ আছে, রগ গুলো বাচ্চা লই। কই কস কি? তুই হারাম রগ বিচারস, এটা তো পুরাটাই হারাম, চুরি কইরা আনছি। পুরা মুরগা যেখানে হারাম, তুই আবার হারাম রগ তুই বাসস। এমন চোরাই আসেনি সমাজে? গাছের ফল চুরি করে, হ্যাঁ মুরগি চুরি করে, হাঁস চুরি করে। কিছু যুবক বের হইছে সমাজের ভেতরে, ছোট ছোট পোলাপাইন মানুষের গাছের ফল চুরি করে করে খায়।
আল্লাহ মাফ করুন। আর জোরে বলি আমিন। পুরাটা মুরগাই চুরি করে আনছি, তুই আইছস এই হারাম রক বাস্তি। কি ছিল ফাতেমার ঘর, নবীর দরবারে রওনা। শেষ করে দিচ্ছি, আল্লাহর নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ, জিবরাইল যা, ফাতেমা প্রশ্ন করবে আলী যে ব্যবসা করেছে ব্যবসা হালাল না হারাম হয়েছে, তুই জবাব দিবি আলীর সাথে সরাসরি আল্লাহ ব্যবসা করেছে। আর বাস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন কেমনে কেমনে। কই জিবরাইল বলতেছে নবী, আলী যখন 6 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করেছে, অভাবে সবর করেছে, ধৈর্য ধরেছে, হারাম পথে যায় নাই, সবরের সাথে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে দিয়ে একটা উট পাঠাইয়া দিছে, জান্নাতে উট নিয়া মিকাইল আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি করেছে। আর আমাকে আল্লাহ 160 দিরহাম দেয়া পাঠাইছে। আমি মিকাইল থেকে, আমি আলী থেকে 160 দিরহাম দেয়া উট কিনলাম। জান্নাতে উট জান্নাতে চলে গেছে, মাঝখানে আলী 60 দিরহামের মালিক হয়ে গেছে। অতএব রিজিকের ফাইসালা আল্লাহ করবেন। নামাজ ছাড়বো না পড়বো, দাওয়াতে তাবলীগের কাজ ছাড়বো না করবো, মুসিবতে বিপদে আপদে আমরা সবর করবো না করবো না। ওয়াসবির আলা মা আসাবাক, সবর করিও, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা বড় সাহসিকতার কাজ। মুসিবতে ধৈর্য ধরা অনেক সাহসের কাজ। মুসিবতে ধৈর্য ধরে ঈমান ঠিক রাখা বড় সাহসের কাজ। হামলা আসবে, মামলা আসবে, গায়েবী মামলা হবে, তোমাকে পুলিশ ধরবে, মাঝে মধ্যে মারবে, জালখানায় দেবে, তারপরও কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, আলেম ওলামাদের পাশে থাকতে গিয়ে মামলা খাবো, জাল খাটবো, আলেম ওলামাদের ছাড়বো না, সাথেই থাকবো। এভাবে ধৈর্য ধরা মুসিবতের সময় বড় ঈমানের কাজ, বড় সাহসের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সাহস আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন। আবার যদি আসমান থেকে আল্লাহ পাক ফয়সালা করেন আসতে পারি, দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।